রাজশাহীর জনপ্রিয় ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিতির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা নাটোর রাজশাহী হাইওয়েতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে গাড়িটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি, একটা ট্রাককে সাইড দিতে লেগে একটা অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে আর কি। তবে খুব ভালো বিষয় হলো কারো কোনো তেমন ক্ষতি হয়নি, এটাই ভালোর বিষয়। আর দুই গাড়িটাই আসলে একদম ড্যামেজ হয়ে গেছে। তো এটাই খুশির বিষয় যে কারো কোনো ক্ষতি হয়নি। আর আসলে যেহেতু আমিও কন্টেন্ট বানাই, তারাও কন্টেন্ট বানায়, আর তাদের সাথে আসলে খুব একটা ভালো আচরণও করা হচ্ছে না। আমি যেটা দেখলাম ভিডিওতে অনেক খারাপভাবেও কথা বলা হয়েছে, যেটা আমার খুব খারাপ লাগছে। মানে যত সে খারাপ বা অন্য যেই এ, মানুষই হোক না কেন, তাকে আসলে এইভাবে মানে হিংস মারাটা আসলে উচিত হয়নি। এটা আমার লাগছে আর কি, খুব খারাপ লাগছে। যে যেইভাবে বলুক, আসলে ব্যাপারটা খুব খারাপই লাগছে। আচ্ছা, আপনারা দেখতে থাকেন ভিডিওটি। যে রাধা চলে আসছে আর কি, তারা দুজন ছিল আর কি, সে ছিল আর ফারহানা বিথি ছিল, আর তার এক বান্ধবী ছিল আর কি। এরা হয়তো বা পরে আসছেন। তো যাই হোক, ভিডিওটা দেখে আমারও খুব খারাপ লাগতেছে, গাড়িটা একদম দৌড়ে মুচড়ে গেছে। তবে এটা আসার বিষয় যে কারো কোনো ক্ষতি হয়নি, এটাই শুনেই মানে বেশি ভালো লাগতেছে আর কি। গাড়ি জাহান্নামে যাক, কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি, এটাই ভালো লাগতেছে। তবে দেখতে থাকুন। মানে আর আমরা আসলে মানুষ হিসেবেও ততটা ভালো না আর কি। তারা সবাই তো বিপদে পড়ছে, ওরাও বিপদে পড়ছে, ওরাও বিপদে পড়ছে। এখন তো কেউ তো ইচ্ছা করে লাগায় দেয় না। সবাই যেহেতু বিপদেই পড়ছে, তাদেরকে আসলে উদ্ধার করে আশার বাণী দিয়ে যদি তাদেরকে বোঝানো যেত, তাহলে বিষয়টা আরও বেশি ভালো হতো আর কি, এরকম বিশ্রী ভাষা ব্যবহার না করে। ধন্যবাদ সকলকে। ভিডিওটা অন্যভাবে নেবেন না, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিছু কথা বললাম।